আজকে বানাবো বিউলির ডাল। এই জন্য বিউলির ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, ওটা কুকারে দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ফোড়নের জন্য লাগবে আমাদের মৌরি, আদাটা বেটে নেব, আর লাগবে শুকনো লঙ্কা। ডালটা সেদ্ধ করে তুলে নিয়েছি, এতে দিয়ে নিয়েছি নুন আর হলুদ। এইবার আমরা কুকারে একটু তেল দিয়ে ডালটা ছক দিয়ে নেব। ছক দেওয়ার জন্য আমরা প্রথমে ব্যবহার করব মশাল সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। এইবারে এতে আমরা যে বাটা মশলাটা করে রেখেছি, মৌরি, আদা আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিই। দিয়ে একটু এটাকে ফ্রাই করে দেব। এবার এতে দেব আমরা ক্যাচ হিং। দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আমাদের এটা ভাজা হয়ে গেলে এতে আমরা ঢেলে দেব ডালটা। ডালটা ঢেলে এটা ভালো করে ফুটতে দেব। আমাদের বিউলির ডাল একদম তৈরি। আজকে বানাবো বিউলির ডাল। এই জন্য বিউলির ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, ওটা কুকারে দিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ফোড়নের জন্য লাগবে আমাদের মৌরি, আদাটা বেটে নেব, আর লাগবে শুকনো লঙ্কা। ডালটা সেদ্ধ করে তুলে নিয়েছি, এতে দিয়ে নিয়েছি নুন আর হলুদ। এইবার আমরা কুকারে একটু তেল দিয়ে ডালটা ছক দিয়ে নেব। ছক দেওয়ার জন্য আমরা প্রথমে ব্যবহার করব মশাল সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। এইবারে এতে আমরা যে বাটা মশলাটা করে রেখেছি, মৌরি, আদা আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিই। দিয়ে একটু এটাকে ফ্রাই করে দেব। এবার এতে দেব আমরা ক্যাচ হিং। দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আমাদের এটা ভাজা হয়ে গেলে এতে আমরা ঢেলে দেব ডালটা। ডালটা ঢেলে এটা ভালো করে ফুটতে দেব। আমাদের বিউলির ডাল একদম তৈরি।